আলম জব সলিউশনে সকলকে স্বাগত জানাই। আমরা ইভিএস থেকে বাছাই করা সেরা ৩০০টি প্রশ্নোত্তর আলোচনা সংক্রান্ত যে সিরিজটি শুরু করেছিলাম, আজ তার পার্ট 6। ইতিপূর্বে ৫টি পার্টের মধ্যে মোট ১৭৫টি প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলি না দেখা থাকলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। আজ আমরা এই ভিডিওতে পরবর্তী ২৫টি অর্থাৎ ১৭৬ থেকে ২০০ নম্বর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ ১৭৬ নম্বর কোয়েশ্চেন, ভগবতপুর কুমির প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ ২৪ পরগনা। তো তোমরা মনে রাখবে, সুন্দরবন অঞ্চলের পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত ভগবতপুর হল পশ্চিমবঙ্গের একমাত্র এবং বৃহত্তম নোনা জলের কুমির ও বাটাগুর বাসকা কচ্ছপের প্রজনন ও সংরক্ষণ কেন্দ্র। ১৭৭ নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত পরিযায়ী পাখিদের আশ্রয়স্থল কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বেথুয়া ডহরি। বীরভূম জেলার শান্তিনিকেতনের কাছে অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এবং নদিয়ার বেথুয়া ডহরি অভয়ারণ্যের জলাশয়গুলিতে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এসে ভিড় করে। তো তোমরা মনে রাখবে, বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য ডিয়ার পার্ক নামেও পরিচিত। ১৭৮ নম্বর কোয়েশ্চেন, বাঁকুড়া জেলায় অবস্থিত কোন পাহাড় অভয়ারণ্য হিসেবে ঘোষিত না হলেও বন্যপ্রাণী সমৃদ্ধ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড়। তো শুশুনিয়া পাহাড়ের উচ্চতা প্রায় ৪৪১ মিটার এবং এটি তার ঔষধি গাছপালা এবং প্রাকৃতিক ঝর্ণা ও রক ক্লাইম্বিং এর জন্য বিখ্যাত। বিহারীনাথ পাহাড়, যার উচ্চতা প্রায় ৪৫১ মিটার, এটি হলো বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় এবং একে বাঁকুড়ার আরাবল্লী নামেও অভিহিত করা হয়। তো পরীক্ষায় যদি জিজ্ঞাসা করা হয় বাঁকুড়া জেলায় অবস্থিত কোন পাহাড় ঔষধি গাছপালার জন্য বিখ্যাত, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে শুশুনিয়া পাহাড়। আর যদি বলা হয় বাঁকুড়া জেলার কোন পাহাড়কে আরাবল্লী পাহাড় বলা হয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে বিহারীনাথ পাহাড়। ১৭৯ নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে হাতির সাথে মানুষের সংঘাতকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। বনাঞ্চল ধ্বংস, চায়ের বাগান সম্প্রসারণ এবং হাতির স্বাভাবিক চলাচলের যে পথ বা এলিফ্যান্ট করিডোর দিয়ে রেললাইন, সড়কপথ প্রভৃতি তৈরির ফলে এই সংঘাতের সৃষ্টি হয়েছে, যা পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের একটি বড় চ্যালেঞ্জ। ১৮০ নম্বর কোয়েশ্চেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ১৯৯৯ সালে। তো তোমরা মনে রাখবে, ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী রেলওয়ে হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটি জনপ্রিয়ভাবে টয় ট্রেন নামেও পরিচিত। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত এটি চলাচল করে। আর ভারতের দ্বিতীয় বিশ্ব ঐতিহ্যবাহী রেলওয়ে হল তামিলনাড়ুর নীলগিরি মাউন্টেন রেলওয়ে। এটা ২০০৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। তাহলে বলা হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন নামে পরিচিত যেটা, সেটা হচ্ছে ১৯৯৯ সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের তকমা পায়। আর বলা হলো তামিলনাড়ুর নীলগিরি মাউন্টেন রেলওয়ে, এটা হচ্ছে ২০০৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। ১৮১ নম্বর কোয়েশ্চেন, শিবপুর বটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণ কোন প্রাচীন গাছটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মহাবট বৃক্ষ বা গ্রেট বানিয়ান ট্রি। হাওড়ার শিবপুরে অবস্থিত আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় জাতীয় উদ্যানে এই ২৫০ বছরেরও বেশি পুরনো বটগাছটি রয়েছে। এর মূল কাণ্ডটি ১৯২৫ সালে ছত্রাকের আক্রমণে কেটে ফেলতে হলেও এর হাজার হাজার ঝুরি ও স্তম্ভমূলের উপর পুরো গাছটি এক বিশাল বনের মতো দাঁড়িয়ে আছে। ১৮২ নম্বর কোয়েশ্চেন, দার্জিলিং এ অবস্থিত কোন চিড়িয়াখানায় রেড পান্ডা ও স্নো লেপার্ড সংরক্ষণ করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এবং দার্জিলিং শহরে অবস্থিত এই চিড়িয়াখানাটি ভারতের উচ্চতম চিড়িয়াখানা, যার উচ্চতা প্রায় ৭,০০০ ফুট। এখানে অত্যন্ত সফলভাবে রেড পান্ডা, স্নো লেপার্ড বা তুষার চিতা, তিব্বতি নেকড়ে এবং সাইবেরিয়ান বাঘের প্রজনন করানো হয়। ১৮৩ নম্বর কোয়েশ্চেন, আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়াতে কোন প্রাণীর প্রজনন কেন্দ্র রয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শকুন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র। গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক নামক ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণে শকুনের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছিল। বক্সা টাইগার রিজার্ভের কাছে রাজাভাতখাওয়ায় এই বিলুপ্তপ্রায় শকুন সংরক্ষণের জন্য বিশেষ প্রজনন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ১৮৪ নম্বর কোয়েশ্চেন, কোচবিহার জেলায় অবস্থিত পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত লেকটির নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রসিকবিল।
কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় অবস্থিত রসিকবিল একটি বিশাল প্রাকৃতিক জলাশয় বা হ্রদ। শীতকালে এখানে মধ্য এশিয়া ও সাইবেরিয়া থেকে প্রচুর পরিযায়ী পাখি লেজার হুইসলিং টিল, পিনটেল, গাদোয়াল আসে। এখানে একটি হরিণ পার্ক ও কচ্ছপ উদ্ধার কেন্দ্রও রয়েছে। তো এটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে রসিকবিল কোথায় অবস্থিত। তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে কোচবিহার জেলায়। 185 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বনাঞ্চলের ক্ষেত্রফল সবচেয়ে কম? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা ও হাওড়া জেলায়। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং দ্রুত নগরায়ন ও শিল্পায়নের কারণে কলকাতা ও হাওড়া জেলায় বনভূমির পরিমাণ নগণ্য। অন্যদিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বনভূমির পরিমাণ আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি। তাহলে কোন জেলায় আয়তনের দিক থেকে বনাঞ্চল সবচেয়ে বেশি? তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে জলপাইগুড়ি। এই জেলাটির মোট ভৌগোলিক এলাকার প্রায় ৪৫%-এরও বেশি অঞ্চল জুড়ে অরণ্য রয়েছে। অন্যদিকে শতকরা হিসেবে বা জেলার মোট আয়তনের অনুপাতে সবচেয়ে বেশি বন রয়েছে দার্জিলিং জেলায়। 186 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে কোন গাছ প্রাকৃতিক বনের প্রধান উপাদান? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পলাশ, মহুয়া এবং শাল গাছ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের শুষ্ক ক্রান্তীয় পর্ণমোচী বনাঞ্চলে এই গাছগুলি প্রচুর জন্মায়। শীতের শেষে বসন্তকালে এখানকার গাছপালাগুলির সমস্ত পাতা ঝরে যায় এবং পলাশ ও শিমুল ফুলের লাল রঙে পুরো জঙ্গল ভরে ওঠে। 187 নম্বর কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের কোন অরণ্যটি হিজলি অরণ্য নামে পরিচিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সংলগ্ন অরণ্য। আইআইটি খড়গপুর ক্যাম্পাসের কাছে অবস্থিত এই প্রাচীন অরণ্যটি শাল, সেগুন, ইউক্যালিপটাস ও কাজু বাদামের গাছে ঘেরা। এখানে ঐতিহাসিক হিজলি ডিটেনশন ক্যাম্প, যার বর্তমান নাম হচ্ছে নেহেরু মিউজিয়াম, সেটা অবস্থিত। সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী রাখা হতো। 188 নম্বর কোশ্চেন, জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে তরসা, মলঙ্গি এবং হলং নদী। এই নদীগুলির জলধারা এবং পলল মাটি জলদাপাড়া তৃণভূমি ও বনাঞ্চলকে সজীব রাখে। বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য পর্যটকদের কাছে হলং নদীর তীরবর্তী লজ ও ওয়াচ টাওয়ার অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। 189 নম্বর কোশ্চেন, রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বা কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলায়। তো তোমরা মনে রাখবে, কুলিক নদীর তীরে অবস্থিত রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্যটি এশিয়ার বৃহত্তম পক্ষী অভয়ারণ্যগুলির মধ্যে একটি। 1985 সালে এটি অভয়ারণ্যের স্বীকৃতি পায়। রাজস্থানের ভরতপুরে অবস্থিত কেওলাদেও জাতীয় উদ্যানকে এশিয়ার বৃহত্তম পাখি অভয়ারণ্য হিসেবে গণ্য করা হয়। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের এই কুলিক পাখি অভয়ারণ্য। 190 নম্বর কোশ্চেন, কুলিক পাখিরালয়ে বর্ষাকালে কোন পাখি সবচেয়ে বেশি প্রজননের জন্য আসে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ান ওপেনবিল স্টর্ক বা শামুক-খোল পাখি। 191 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় কচ্ছপের সংরক্ষণ ও টার্টেল রেস্কিউ সেন্টার রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সজনেখালি এবং রসিকবিলে। সুন্দরবনের সজনেখালিতে সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপ ও বাটাগুর বাস্কা কচ্ছপ, যা ওয়াটার ভালচার বা জলের শকুন নামেও পরিচিত, এবং কোচবিহারের রসিকবিলে বিভিন্ন মিষ্টি জলের বিলুপ্তপ্রায় কচ্ছপ চিকিৎসা ও প্রজননের ব্যবস্থা করা রয়েছে। 192 নম্বর কোশ্চেন, হলদিয়া শিল্পাঞ্চল কোন দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে হুগলি এবং হলদি নদী। পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত হলদিয়া হল পশ্চিমবঙ্গের একটি প্রধান বন্দর এবং পেট্রো-রসায়ন শিল্পাঞ্চল। কলকাতা বন্দরের উপর চাপ কমানোর জন্য এই গভীর জলের বন্দরটি গড়ে তোলা হয়েছিল। এই বন্দরটি পূর্ব ভারতের প্রবেশদ্বার নামেও পরিচিত। 193 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। অর্থাৎ এই 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো তোমরা এটা মনে রাখার জন্য একটা ট্রিক ব্যবহার করতে পারো যে নদিয়ার বাঁকা পুরোহিত বর্ধমান গেলেন। তো নদিয়ার বলতে নদিয়া, বাঁকা বলতে বাঁকুড়া, পুরোহিত বলতে পুরুলিয়া এবং বর্ধমান বলতে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। তো আমি আরও একবার বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। জেলাগুলি হলো নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। তো এটা মনে রাখার ট্রিক হচ্ছে নদিয়ার বাঁকা পুরোহিত বর্ধমান গেলেন, আর নদিয়ার বলতে নদিয়া, বাঁকা বলতে বাঁকুড়া, পুরোহিত বলতে পুরুলিয়া এবং বর্ধমান বলতে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। এই 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। 194 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি?
তো এটা সঠিক উত্তর হয়ে যাবে জয়ী সেতু, যা কোচবিহারে তিস্তা নদীর উপর রয়েছে। 2021 সালে উদ্বোধন হওয়া জয়ী সেতুর দৈর্ঘ্য প্রায় 2.704 কিলোমিটার। এটি কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ ব্লককে যুক্ত করেছে। এর আগে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2.24 কিমি, এটি ছিল রাজ্যের দীর্ঘতম সেতু। তাহলে এখন বর্তমানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে হচ্ছে ফারাক্কা ব্যারেজ। 195 নম্বর কোশ্চেন, আইলা, আমফান ও ইয়াস কি ধরনের প্রাকৃতিক বিপর্যয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্ট এই শক্তিশালী ঘূর্ণিঝড়গুলি পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে ব্যাপক জলোচ্ছ্বাস, বাঁধ ভাঙন ও সম্পত্তির ক্ষতি ঘটিয়েছে। 2009 সালে আইলা, 2020 সালে আমফান এবং 2021 সালে ইয়াস আঘাত হেনেছিল। তো তোমাদেরকে এই যে সালগুলি বলা হলো, অর্থাৎ আইলা 2009 সালে, আমফান 2020 সালে এবং ইয়াস 2021 সালে, এই সালগুলি অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। 196 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মেরিন পার্ক গড়ার পরিকল্পনা করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দীঘার সমুদ্র উপকূলে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন এবং গবেষণার জন্য মেরিন পার্ক বা সামুদ্রিক অ্যাকোয়ারিয়াম ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 197 নম্বর কোশ্চেন, বিষ্ণুপুরের বিখ্যাত রেশম শাড়ির নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বালুচরী শাড়ি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচরী শাড়ি তার আঁচলে বোনা রামায়ণ, মহাভারত ও পৌরাণিক গল্পের নিপুণ নকশার জন্য বিশ্ববিখ্যাত। এটি পশ্চিমবঙ্গের অন্যতম একটি জিআই ট্যাগপ্রাপ্ত ঐতিহ্যবাহী শিল্প। 198 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কোন শিল্প বিখ্যাত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে রেশম বা সিল্ক শাড়ি এবং খাগড়ার কাঁসা শিল্প। মুর্শিদাবাদের বহরমপুর ও খাগড়া অঞ্চল কাঁসা ও পিতলের বাসনপত্র তৈরির জন্য বিখ্যাত। এছাড়া মুর্শিদাবাদী সিল্ক বা গরদ শাড়ি এবং চন্দন কাঠের শিল্পকলা ও হাতির দাঁতের কাজের জন্য মুর্শিদাবাদের ঐতিহাসিক খ্যাতি রয়েছে। 199 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর কিসের জন্য বিখ্যাত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আলু চাষ এবং ধর্মীয় পর্যটন। হুগলি জেলা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান আলু উৎপাদক অঞ্চল। তারকেশ্বর ও তার আশেপাশের এলাকায় প্রচুর হিমঘর রয়েছে। এছাড়া এখানকার বাবা তারকনাথের শৈব তীর্থক্ষেত্র বা শিব মন্দির রাজ্যের অন্যতম প্রধান ধর্মীয় পর্যটন কেন্দ্র। আমাদের আজকের পর্বের শেষ অর্থাৎ 200 নম্বর কোশ্চেন, মালদহ জেলার কোন স্থানে প্রাচীন বাংলার রাজধানী ছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গৌড় এবং পান্ডুয়া। প্রাচীন ও মধ্যযুগে মালদহের গৌড় ও পান্ডুয়া ছিল প্রাচীন বাংলার পাল, সেন ও সুলতানি বংশের রাজাদের রাজধানী। এখানে অবস্থিত বড় সোনা মসজিদ, দাখিল দরওয়াজা, ফিরোজ মিনার, আদিনা মসজিদ ও লটন মসজিদ বাংলার সমৃদ্ধ ঐতিহাসিক স্থাপত্যের সাক্ষ্য বহন করে। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।